তো সকাল বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো চা খাওয়া সব কমপ্লিট করে দেখো রান্নাঘরে এসেছি। একটু গোলা রুটি করবো। আজকে রান্নার ঝামেলা নেই, আজকে একাদশী আছে আমাদের, তাই একটু গোলা রুটি বানাচ্ছি। আমি আর মেয়ে গোলা রুটি খেয়ে স্কুলে চলে যাব। কলা আছে ঘরে, কলা দিয়ে আজকে গোলা রুটি খাবো। তাই দেখো সুন্দর, জাস্ট লবণ দিয়ে আজকে জল দিয়েই গুলিয়েছি, দুধ দিইনি। অন্যদিন আমি দুধ দিয়েই ময়দাটাকে গুলিয়ে নিই। ময়দার গোলা রুটি করছি। একটু তেলটা বেশি হয়ে গেছিলো, তাড়াহুড়ো করলে ওই যা হয় আর কি। কিন্তু গোলা রুটিগুলো না খুব সুন্দর হয়েছে। আমি আর তেল দিইনি, ওই একবারই একটু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম। ওই তেলের মধ্যেই সব রুটিগুলোকে সুন্দর পাতলা পাতলা করে ভেজে নিয়েছি। তারপরে যাই হোক খাওয়া দাওয়া করে তো স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে স্কুল থেকে বাড়িতে এসে আমি কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। সকালে প্রচুর কাজ ছিল, অনেক কাচাকুচি করেছি। মেয়ে পড়তে বসেছে, মেয়েকে খাবারটা দিয়ে দিলাম। আজকে অনেক রোদ উঠেছিল, তাই প্রচুর কাচা ধোয়া করেছি, অনেক কাচা ধোয়া জমা হয়েছিল। তারপরে স্কুল থেকে এসে মেয়েকে গানের স্কুলে দিয়ে এসেছি। গানের স্কুল থেকে নিয়ে এসে এই যে সন্ধ্যাবাতি দিয়েছি। এদিকে দোকান খুলেছি, দোকানে কাস্টমার ছিল আজকে দুদিন পর, অনেকটাই ভিড় হয়েছে। মেয়ে গানের স্কুল থেকে চলে এসে ওই যে ওকে নিমকি আর মুড়ি দিলাম, ও নিমকি মুড়ি খাবে। আর আমার জন্য চা বসিয়েছি, আমি চা নিমকি দিয়ে খেয়ে নেবো। চা খাওয়ার পর অনেকক্ষণ পর প্রায় 8:30 9টা বাজে, কিন্তু এখন সন্ধেবেলার চা আমি 9টার সময় খাচ্ছি। কি বলবো, এতটা মাথা যন্ত্রণা করছে না। একে স্কুলে গেছি, এত রোদ উঠেছে, কাচা ধোয়া করেছি। তারপরে তোমার দোকানে সন্ধ্যে থেকে কাস্টমার ছিল। বৃষ্টির জন্য এই কদিন এত বৃষ্টি হয়েছে, কাচা ধোয়া অনেকটা জমা হয়ে গেছিলো। আর কাঁচা ধোয়া জমা হয়ে থাকলে না ভালো লাগে না। আর এদিকে দেখো আলু কেটে রেখেছি, আলুর দম করব আর ডালিয়ার খিচুড়ি করব। এখন দিনের বেলা যেহেতু রান্না বসাইনি, আমি করিনি, তাই দেখো মুগ ডাল ভেজে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করছি, কিন্তু কি বলবো, খিদে পেয়ে গেছিলো মেয়ের, ওই জন্য খুব তাড়াহুড়ো করে করছি। মুগ ডালটাকে একটু ভেজে নেবো হালকা, ভেজে ডালিয়াটাকেও হালকা করে ভেজে নেবো। ভেজে এই যে ডালিয়াটাকে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি। ডালিয়াটাকে ভেজে নিয়ে ওই সর্ষের তেল দিয়ে, নারকোল কাটার সময় পাইনি, বড় বড় করেই কেটে নিয়েছি নারকোলগুলোকে। ছোট ছোট করে যে কুচিয়ে নেবো সেটুকু আমি সময় পাইনি। তেল গরম হলে তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, নারকোল সব একসাথে দেখো দিয়ে দিয়েছি। কত বড় বড় করে নারকোলগুলো কেটেছি। আর কি বলবো, যখন নারকোল দিয়েছি না, আমি একটু নারকোল মুখে দিয়েছিলাম জানো না, সে কি অবস্থা হয়েছিল আমার। তারপরে তোমার যা দেখো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব মশলা একটু জলে গুলে দিয়ে দিলাম। মুগ ডালটাকে দিয়ে আগে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, এবার ডালিয়াটাকে দিয়ে দেবো। দিয়ে খুব তাড়াহুড়ো করছি, তখনও কিন্তু আলুর দম বসাইনি। আলুর দমটা প্রেশারে করে নেবো। প্রেশারে দেখো আলুর দম বসিয়ে দিয়েছি। এদিকে খিচুড়িটা ফুটে গেছে, একটু হালকা মিষ্টি দিয়ে ঘি দিয়ে নামিয়ে নেবো। দেখো অনেকটাই রাত হয়ে গেছে। এই যে মেয়ে গাড়ি তুলে নিচ্ছে, গাড়ি বাইরে ছিল, দোকান বন্ধ করলাম, এখন 11:30 বাজে। আমি আর মেয়ে এক থালাতে নিয়ে নিয়েছি, আর বৌদি এসছে আজকে বাড়িতে, তাই বৌদির জন্য এই যে বেড়ে নিয়েছি। তাহলে এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। গুড নাইট।